শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকারে চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। যে কমিটি দাদা ভাই যে বাবা ঠাকুর যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় এই যে মহতী নাম যজ্ঞানুষ্ঠান কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে যে দাদা ভাই যে বাবা ঠাকুর যে ভাইরা অনেক কষ্ট করে অনেক প্রথ পরিশ্রম করে লোকের দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে লোকের দরজায় দরজায় গিয়ে এমন যে ভক্ত পদধূলার আয়োজন করেছে, এমন যে হরিনাম সংকীর্তনের আয়োজনটা করেছে, কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে জানালাম তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর একটা ঘোষণা, আমার এক দাদা ভাই সুরত চন্দ্র হালদার মহেশ পুকুর বাড়ি, তিনি এই হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানে 500 টাকা দান করেছেন। আমার রাধারানীর কাছে কামনা করব রাধে প্রত্যেকে জন্মে জন্মে যে কুলেই যাক না কেন সেই কুলেই গিয়ে যেন এই রকম গৌর গোবিন্দ চরণের দাস হতে পারে। নিতাই গৌরী কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। সুরত চন্দ্র হালদার তিনি 500 টাকা গোবিন্দ সেবায় দান করেছেন, হরি বল। তো যাই হোক আরো ভক্তরা আছেন, আমি আশা করব আমার কমিটি দাদা ভাইদের আপনারা কিছু দান করবেন, কারণ এই যে মাধুকরী করে হরিনাম সংকীর্তনের আয়োজনটা করেছে। তো মাইরা কীর্তনের প্রারম্ভে আগে আমার কমিটি দাদা ভাইদের কেন প্রণাম জানালাম, তার একটাই কারণ আমাদের জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা বলবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে চলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই আর হরিনাম ছাড়া পদ নাই, কিন্তু বাবা কীর্তনিয়ারা যেটা বলে যাবে আর আপনারা সেটাই শুনে চলে যাবেন না। কীর্তন শুনতে বসলে কীর্তন গাইতে দাঁড়ালে বাবা আগে একটু অনুভব করতে হবে, আর অনুভব যদি না করেছো কীর্তন শোনা বা কীর্তন গাওয়া বাবা দুটোই বৃথা হয়ে যায়। তাহলে এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া কোনো গতি নাই আর হরিনাম ছাড়া কোনো পদ নাই। আচ্ছা বাবা ঠাকুর আপনারাই ভালো করে বিচার করে দেখেন, এই আমার কথা বিশ্বাস করতে হবে, বলেন তো মা হরিনাম ছাড়া কি কলির মানুষের গতি আছে? গতি যদি থাকতো যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা টাকার বিছানায় ঘুমায়, সারা জীবনটা যদি বাবা দিল্লি বম্বে কাটিয়ে দেয়, তবু শেষের দিনে তোমার আপন বলতে কিন্তু কেউ থাকবে না। এই যে যাদের লাগে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য তুমি কৃষ্ণ নাম করবার সময় পাচ্ছ না, একটা কথা মাথায় রাখবে বাবা, এরা তোমার কেউ আপন নয়, সবাই তোমার দুদিনের জন্য। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমার, যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা, এই পৃথিবীতে তোমার আপন বলতে শেষের দিনে এই পৃথিবীতে তোমার কেউ থাকবে না। কি বাবা ঠাকুর পৃথিবীতে তোমার কেউ আপন হবে? আপনে যদি হতো বাবা তাহলে একটু অনুভব করে দেখেন আপনাদের এই দেশে এই জায়গাতে, জানি না আমার নিয়মটা আছে কিনা,
মানুষ মরে গেলে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়মটা আছে, মানুষ মরে গেলে কিছু সঙ্গে দাও বা না দাও, তোমাকে একটা জিনিস কিন্তু দিতে হবে, এই খোল আর করতাল। আর পিছনে বলতে বলতে যাবে না, বলো হরি বল, বলো হরি বল। আচ্ছা বাবা, সেই যখন ভাড়া করতে হবে, তাহলে খোল করতালটা ভাড়া করবো কেন? একটা বড় ডিজে বক্স ভাড়া করে বাজি বাজি গেলে হতো না শেষের দিনে? কি দরকার ছিল খোল করতালটা নেওয়া? মহাজনেরা বলছেন দরকার আছে। কিসের দরকার? না, এই পৃথিবীতে তোমার শেষের দিনে আপন কেউ হবে না, কিন্তু শেষের দিনে তোমার আপন একজন হবে। সে কে জানো? এই পৃথিবীতে আপন কে গো? এই হরি নামে যাবে আমাদের দেহ যাবে, হরিনাম ছাড়া কোনো পদ নাই, আর হরিনাম ছাড়া কোনো গতি নাই। তো চলেন মাইরা, কৃষ্ণ নাম ছাড়া যখন আমাদের গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া যখন আমাদের পদ নাই, তাহলে চলেন আজকের কীর্তনের প্রারম্ভে সবাই আপনারা আমরা সবাই গৌর গোবিন্দ চরণ আশ্রয় করব। কারণ বাবা মনে রাখতে হবে, ভগবান ভক্তির কাছে কোনোদিন রজনীগন্ধার মালা পড়তে চাইনি, ভগবান কোনোদিন দামি ফলের ডালা সেবা করতে চাইনি, ভগবান কোনোদিন দামি অলংকারেও জীবনে সাজতে চাইনি। ভগবান ভক্তির কাছে একটাই বস্তু চেয়েছে, ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা আমার চরণে কিছু দিশি বানাই দি, তোদের কাছে আমার একটা নিবেদন, যদি দিতেই হয় একেবারে নয়ন জলে, জলে একেবারে কেঁদে কেঁদে দেখা, হে গোবিন্দ যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্মজীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদিয়া।
তাহলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তো বাবা ঠাকুর এই যে কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এলো, সাধারণ কোন ভক্তের ডাকে কিন্তু আসেনি বাবা, এসেছিল কার ডাকে? না শান্তিপুরীর মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। অমাইরা অদ্বৈত আচার্যকে চেনেন তো? সাধারণ কোন ব্যক্তি নন বাবা, যিনি জানার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বাবা ঠাকুর বলেন তো মৃত্যুঞ্জয় কোন দেবতাকে বলা হয়? ভোলানাথ। বাহ। শিব ঠাকুরের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন? সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগে আমার বাবা মৃত্যুকে জয় করেছে, যার জন্য বাবার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কিন্তু বাবা দেখেন ভগবান কিন্তু মৃত্যুকে জয় করতে পারেনি। ভাগবত বলছে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। এটা আমার কথা নয়, ভাগবতের কথা। তাহলে ভগবান কৃষ্ণ দেহত্যাগ করলে কিন্তু আমার বাবা ভোলানাথ তিনি কিন্তু তিন যুগে অমরত্ব লাভ করেছেন। সত্য, ত্রেতা, দাপর তিন যুগে মৃত্যুকে জয় করেছিল বলে বাবার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। তাহলে ভগবান নিজে দেহত্যাগ করে জগৎকে দেখাতে চাইলো, ওরে জগৎ আমি ভক্তকে এতটাই ভালোবাসি, আমি নিজে মরে জগৎকে দেখালাম আমার ভক্ত অমর হয়ে গেল। কারণ এই হলো বাবা ভগবানের ভালোবাসা। কারণ ভগবান যে ভক্তকে কতটা ভালোবাসে তার প্রমাণ তো গীতার পাতার প্রথম ছবি। দেখেছেন বাবা? ওই গীতার পাতার প্রথম ছবিটা লক্ষ্য করবে। যারা দেখেননি অন্তত বাড়িতে গিয়ে একবার লক্ষ্য করবে। যারা বাবা শুধু ছবি দেখবে তাদের কথা বাদ দাও, যারা অনুভব করতে পারবে, যারা মনে করবেন বাবা তলিয়ে ভাবার নাম হলো তথ্য, একটু গভীরে যেতে হবে। ওই গীতার পাতার প্রথম ছবিটাই লক্ষ্য করবে। ভগবান কৃষ্ণ সবার আগে রথে দাঁড়িয়ে ঘোড়ার লাগাম ধরে আছে, আর আমার ভগবান কৃষ্ণের পিছনে রথের পরে তৃতীয় পাণ্ডব অর্জুন রথে বসে আছে। লক্ষ্য করবেন বাবা অর্জুনের মাথায় ছাতা আছে, কিন্তু আমার ভগবানের মাথায় কোনো ছাতা নেই। ভগবান জগৎকে শিক্ষা দিল, ওরে জগৎ আমি রোদে কষ্ট পাবো, আমি বৃষ্টিতে ভিজবো, আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই, আমি আগে আঘাত পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। আমার ভক্তির অঙ্গে যেন একটা আঁচড় যেন না লাগে। এই হলো আমার ভগবান। সর্বদা ভক্তের ভালো চেয়েছে, কোনোদিন ভক্তের খারাপ হবে এইটা কোনোদিন চাই। ভগবান বলেছেন আমি মিথ্যাবাদী হব, আমার কথা খিলাফ হবে, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়। কি বাবা এটা মৌমিতা বলে যাচ্ছে না, এর প্রমাণ তো দিয়ে গেছে মহাভারতে পিতামহ ভীষ্ম। কুরুক্ষেত্রের মাটি আমার ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল বাবা অস্ত্র ধরবে না, একেবারে প্রতিজ্ঞা যে অস্ত্র আমি ধরবো না। আর পিতামহ ভীষ্ম বাবা যে যেমন তেমন ব্যক্তি নয়, ব্রহ্মচর্য পালন করেছে। যে ইচ্ছা করলে মরণ হবে আর ইচ্ছা না করলে যার মরণ হবে না, সেই পিতামহ ভীষ্ম বলেছিল কৃষ্ণ তুমি প্রতিজ্ঞা করলে অস্ত্র ধরবে না, আর আমি ভীষ্ম প্রতিজ্ঞা করছি তোমার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে অস্ত্র ধরাবো ধরাবো ধরাবো। ভীষ্ম প্রতিজ্ঞা করলো অস্ত্র ধরাবে কৃষ্ণকে, আর কৃষ্ণ প্রতিজ্ঞা করলো আমি অস্ত্র ধরবো না। যদি লয় প্রলয় হয়ে যায় আমি অস্ত্র ধরবো না কুরুক্ষেত্রের মাঠে। কিন্তু ভীষ্ম কি করেছিল, ইচ্ছা করে ভগবানকে অস্ত্র ধরাবে বলে একটা বাণ ছেড়েছিল বাবা। আপনারা যারা এখানে মহাভারত পড়েছেন, যারা গীতা পাঠ করেছেন অবশ্যই জানবেন, ওই বাণটা যখন ছাড়লো না, ওই বাণটা যদি একবার অর্জুনের মুখে লাগতো তাহলে অর্জুন আর প্রাণ ফিরে পেত না। ভগবান কৃষ্ণ ভালো করে জানে যখন বাণটা ছেড়েছে যাচ্ছে, ভগবান কৃষ্ণ চমকে উঠেছে। হে কি ভীষ্ম
তুমি আমার উপরে প্রতিশোধ নেবার জন্য তুমি এমন একটা বান ছাড়লে, ওই বানটা যদি অর্জুনের বুকে গিয়ে বাঁধে তাহলে তো অর্জুন আর প্রাণ ফিরে পাবে না। চিন্তায় পড়ে গেল ভগবান, কিন্তু প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না। বাধ্য হলো ভগবান অস্ত্র ব্যবহার না করে, যে রথে ছিল বাবা রথ থেকে ভগবান নেমে এসেছে। আর রথ থেকে নেমে এসেই ভগবান রথের একটা চাকা টেনে খুলে দিয়েছে, আর চাকাটা খুলে নিয়ে একেবারে ভীষ্মের সম্মুখে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে। দেখবেন বাবা, অনেকে দেখেছে না, গীতার একটা ছবি আছে না, ভগবান কৃষ্ণ রথের চাকাটা খুলে একেবারে ভীষ্মের সামনে গিয়ে দাঁড়িয়েছে। এই সময়কার কথা, ভীষ্ম করজোর করে হাসলো, কৃষ্ণ তুমি তো প্রতিজ্ঞা করেছিলে যে কুরুক্ষেত্রের মাটি অস্ত্র ধরবে না। আস্তে আস্তে কথা না, আস্তে। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে কুরুক্ষেত্রের মাটি অস্ত্র ধরবে না, তাহলে ধরলে যে বড়। ভগবান করজোর করে বলেছিল, ভীষ্ম আমি এমনি এমনি অস্ত্রটা ধরলাম না, তাহলে কেন ধরেছ কৃষ্ণ? ভীষ্ম আমি জগৎকে দেখাতে চাইলাম, ওরে জগৎ ভগবান মিথ্যাবাদী হতে পারে, ভগবানের কথার খিলাফ হতে পারে, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়। কারণ আমি যদি অস্ত্র ব্যবহার না করতাম তাহলে ভীষ্ম তুমি যে বড় মিথ্যাবাদী হয়ে যেতে, আর তাতে সমাজ তোমাকে কলঙ্কিত করে দিত। তাই তো আমি নিজে অস্ত্র ধরে আমি কুরুক্ষেত্রের মাঠে মিথ্যাবাদী হলাম, কিন্তু তুমি আমার ভক্ত মিথ্যাবাদী হলে না। তাহলে ভগবান ভক্তকে কতটা ভালোবাসে দেখে, নিজে মিথ্যাবাদী হলো, নিজের কথার খিলাফ হলো, কিন্তু আমার ভক্তকে বড় করলো। ঠিক তদ্রূপ ভগবান কৃষ্ণ 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করে বাবা ভোলানাথকে 3টে যুগে কিন্তু মরতে দেয়। সত্য ত্রেতা দাপর 3 যুগে বাবা অমর, কিন্তু কলিকালে আমার বাবা ভোলানাথ শিব রূপে আসেন। মায়েরা একটু মন দেবেন কীর্তনে, আর 1 মন থেকে বাবা যদি 2 মন হয়ে যায় কিছু বুঝতে পারবেন না, তখন কিন্তু কীর্তনিয়ার দোষ নয়, কেমন আপনাদের শোনার দোষ। একটু মন দেবেন কেমন, চরণ ধরে নিবেদন। কারণ যতগুলো কীর্তনিয়া আছে বাবা, তাদের সবার থেকে তো আমি অনেক কনিষ্ঠা। কনিষ্ঠা বলে বাবা যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু চরণে আশ্রয় দিও। কারণ চরণ ধুলা না নিলে তো কীর্তনিয়ারা কীর্তন গাইতে পারবে না, একটু শান্ত ভাবে বসবে। তো এই যে বাবা ভোলানাথ 3 যুগই অমর, কিন্তু কলিকালে আমার বাবা ভোলানাথ কেন শিব হলো না? কলিকালে তো বাবা এসেছে অদ্বৈত আচার্য হয়ে। অমাইরা অদ্বৈত আচার্যকে চেনো তো? তোমাদের গ্রামে কেউ না? পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন বাবা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই যে 5 জনে দাঁড়িয়ে আছে না, মাঝখানে ছেলেটা তো নিমাই, এটা সবাই জানে। আর দেখেন ওই ছেলেটার ডান দিকে একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপ দাড়িগুলো বাবা পেকে সব সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আর এই বাবা ভোলানাথ কলিকালে হয়েছে অদ্বৈত আচার্য। কেন? এখানে আমাদের প্রত্যেকের মনের ভিতরে বাবা একটা প্রশ্ন আসে, 3 যুগে বাবা ভোলানাথ শিব হলো, কলিযুগে কেন শিব হলো না? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের আগে জানা দরকার, পাপ ছাড়ে না বাপকে। এই যে কথাটা বললাম বাবা, চলতি কথা, পাপ ছাড়ে না বাপকে, কিন্তু কথাটা শুনতে খারাপ, কিন্তু এর আসল তথ্য আছে। বলেন তো আমাদের বাবাটাকে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হলো রাধেশ্যাম ঘোষ, এটা আমার বাবা, জন্মদাতা বাবা, কিন্তু বাবা এই বাবাকে কি চিরস্থায়ী ধরে রাখতে পারবো? দিন যদি একবার ফুরিয়ে যায়, ডাক যদি একবার এসে যায়,
সবাইকে ত্যাগ করে আমাকে একাকে ফেলে রেখে ওই পিতা চলে যাবে, তাহলে ও পিতা চিরস্থায়ী নয়, কিন্তু প্রত্যেকের একজন আসল পিতা আছে, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ওই ভগবান হলেন আমাদের বিশ্ব পিতা, ভগবান হলেন আমাদের জগৎ পিতা। আর বলেন তো বাবা, ওই পিতাকে কি পাপ ছেড়েছিল? না। কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর যেদিন শতপুত্র নিধন হলো, ওই গান্ধারী অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ আজ যেমন আমার কুরু বংশটা ধ্বংস করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, একদিন না একদিন তোর যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ওই জন্য কথাটা বলি বাবা, পাপ ছাড়ে না বাপকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের কি ভগবান ছেড়ে দেবে মনে করেছ? ঠিক এই রকম একটা অপরাধ আমার পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, সব থেকে বড় বৈষ্ণব সেই বাবা ভোলানাথ এই রকম একটা অপরাধ করেছিল, যে অপরাধের জন্য কলিকালের মাটিতে আর শিব হতে পারছে না। অদ্বৈত আচার্য গোসাই রূপ পরিবর্তন করলো। তাহলে অপরাধটা কি করেছিল? এই অপরাধের কথা জানতে গেলে বাবা একটুখানি আমাদের সবাইকে যেতে হবে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই জায়গাটা বাবা অনেক ভক্তের চৈতন্য ফিরে যাবে, কারণ মহাপ্রভু অচৈতন্য জীবের চেতনা দেবেন বলে কিন্তু কীর্তন, অচৈতন্য জীবকে চেতনা প্রদান করবেন বলে নাম নিয়েছেন চৈতন্য, নাম নিয়েছেন পতিত পাবন। কেন? আমাদের মতো পতিতের উদ্ধার করবেন বলে নাম নিয়েছেন পতিত পাবন। তো আজকের বাবা এই রকম অপরাধ রাজস্বয় যজ্ঞে করেছিল কবে? না যেদিন আমার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিয়ে দিলে, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে আমার ভগবান করজোর করে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কর্ম দিয়েছি, আর আমি আমার বেলা তো দুটো কর্ম রেখে দিয়েছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? জানো দাদা, আমার এই যজ্ঞে প্রথম কর্ম হবে, যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত ভক্তরা আসবে, যেমন আমার এই কমিটি দাদা ভাইরা ওখানে রেখে দিয়েছে বাবা পা ধোয়ার জন্য ব্যবস্থা। আমি সকালবেলা এসে দেখেছি, এখন দেখলাম না, সকালবেলা দেখেছি আমার কমিটি দাদা ভাইদের চৈতন্য হয়েছে বাবা। কারণ ওই যে বললাম অচৈতন্য জীবের চেতনা দেবেন বলে কীর্তন, তাহলে এই কর্মটা কিন্তু আমার ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে করেছিল। যত যত ভক্তরা যজ্ঞে প্রবেশ করেছিল ভগবান কৃষ্ণ প্রত্যেকে নিজের হাতে বাবা দুটো করে চরণ আগে দৌত করেছিল। শুধু দৌত করেনি মা, আরো একটা কাজ করেছিল। ওই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত ভক্তরা প্রসাদ পাবে, কৃষ্ণ দয়াময় নিজের হাতে ওই প্রসাদের একটু পাতাগুলো নর্দমায় ফেলেছিল। নর্দমায় ফেলেনি, আরো একটা কর্ম করেছিল। যখন ওই পাতাগুলো ফেলতে যাচ্ছে না, ভক্ত প্রসাদ পেলে দেখবেন মা পাতাতে একটু করে প্রসাদ তো লেগে থাকে। ভগবান কৃষ্ণ একটা করে পাতা ফেলতে যাচ্ছে, আর একটু করে উচ্ছিষ্ট প্রসাদ তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে কিছু জানে না,
বাবা ঠাকুর বলেন তো ভগবান হয়ে আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? অমাইরা আপনাদের শোনা দরকার, ভগবান হয়ে বিশ্বের স্রষ্টা মালিক হয়ে যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা কথায় মরা গাছে ফুল ফোটে, যার একটা কথায় শুকনো গাঙে উজান বয়, যে মনে করলে গোটা বিশ্বটাকে ধ্বংস করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? ও মাইরা, শুধু আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা? ভগবান জগৎকে বোঝালো, ওরে জগৎ, আমি ভগবান হয়ে আমি পা ধোয়ার ব্যবস্থাটা করেছি। তোদের বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবে যায়, তোরাও আগে পা ধোয়ার ব্যবস্থাটা করবি। বাবা ঠাকুর আমার কথা বিশ্বাস করতে হবে না। এখানে যারা ভাগবত পড়েন, যারা ভাগবত জ্ঞানী, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেন, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয়, পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো বাবা যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান কৃষ্ণ। মনে রাখবেন মা, হাজার তীর্থে যেতে লাগে না, হাজার তীর্থ ভ্রমণ করতে লাগবে না, যদি তুমি কোনোদিন তোমার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ির দুটো চরণ যুগল ধৌত করতে পারো। বাবা ঠাকুর আমি তো বলে যাচ্ছি না যে রোজ রোজ তোমরা করো, মনে রাখবে মা, বৎসরে একবার, বৎসরে একবারই যেন যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি যদি থাকে, একবার তাদের দুটো চরণ যুগল ধৌত করে দেবে। কারণ একটা কথা ভাববেন বাবা, আপনারা আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি গর্ভে 10 মাস ধরে না রাখতো, তাহলে কি বাবা পৃথিবীর আলো বাতাস পেতাম? এই পৃথিবীর আলো কি দেখতে পেতাম? পেতাম না। তাহলে মনে রাখবেন মা, পৃথিবীতে সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। কোনদিন ভুল করে ওই বাবা মাকে কষ্ট দিও না, বাবা মাকে দুঃখ দিও না, বাবা মাকে জ্বালা দিও না, বাবা মাকে যন্ত্রণা দিও না। এক বিন্দু যদি বাবা মার চোখের জল পড়ে, তোমার সারা জনমটা কেঁদে কেঁদে তোমার প্রাণ চলে যাবে। কারণ এটা মৌমিতা বলছে না বাবা, ভগবান কৃষ্ণ ভাগবতে বলেছে সবার বড় গুরু যে যার বাবা মা। তাই তো ভগবান কৃষ্ণ যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা করছে। ও মাইরা, যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ, ও কৃষ্ণ, ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়, ভক্তদের এটো পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? কথাটা শুনে আমার ভগবান বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। আমার মতো পাপী তো এই ত্রিভুবনে আর কেউ নেই। সে কি কৃষ্ণ, তুই আবার পাপ করিস? কি বাবা ঠাকুর, আমার ভগবান পাপ করে না? এই যে আপনারা যদি অপরাধ করেন, আমরা যদি অপরাধ করি, অন্যায় করি, আমার ভগবান বিচার করে। কিন্তু মাইরা বলেন তো, যে বিচারের জায়গায় বসে যে বিচারক, সে যদি কোনোদিন অন্যায় করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজেই করে দিই। ভগবান বললেন, জানো যুধিষ্ঠির দাদা, আমি তো পাপটা কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম রাম অবতারে। অমাইরা,
ভগবান কৃষ্ণ রাম অবতারে একটা পাপ করেছিল। কি পাপ জানো? কারণ সবাই জানি রামায়ণে রাবণ হচ্ছে আমার রামচন্দ্রের বড় শত্রু। আচ্ছা বাবা ঠাকুর বলেন তো, সব থেকে বড় শত্রু কি আমার রাবণ? কি বাবা, সব থেকে বড় শত্রু রাবণ রামায়ণে? না, লঙ্কার মাটিতে যদি ভক্ত থাকতে হয়, কোনদিন কোনক্ষণে বাবা দেখবে না যে রাবণের মতো আর কেউ বড় ভক্ত আছে। সব থেকে বড় ভক্ত যদি হতে হয়, একজনই ছিল, যে হলো আমার রাবণ রাজা। যদি বলো তার প্রমাণ আছে। আমরা মাঝে মাঝে একটা কথা বলি, বাবা তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ, তুই আমার খাবি আমার পড়বি, আর আমার বাড়ির যে সব থেকে বড় শত্রু তার নাম জপ করবি। কিন্তু বাবা এই যে কথাটা বলেছিল, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ, এই কথাটা আপনারা বলেন না, আমরা বলি না। বলেছিল কে? না, রাবণ তার ভাই বিভীষণ। কবে বলেছিল জানো? সেই দিনের কথা বাবা, যেদিন লঙ্কাতে ঘোষণা করেছিল রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে বাবা তাদের নাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই ভয়ে বাবা কেউ কোনোদিন রাম নাম করতো না। কিন্তু বাবা মনে রাখবেন, প্রদীপের তলায় কিন্তু অন্ধকার। কি বাবা ঠাকুর, প্রদীপের তলায় অন্ধকার নয়। প্রদীপে একটু তেল দেবে, সলতে দেবে, অন্ধকার ঘরে জ্বালিয়ে দেবে, আলোয় আলোকিত হয়ে যাবে। আর ওই প্রদীপের নিচের দিকে তাকিয়ে দেখবেন প্রদীপ একেবারে সবাইকে আলো দিচ্ছে, আর ওই প্রদীপের তলাটাই অন্ধকার। যেই রাবণ ঘোষণা করলো রাম নাম করা চলবে না, সেই রাবণের ভাই তিনি ছিলেন রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। লঙ্কাতে সবাই বাবা চুপচাপ, কেউ আর রাম নাম করতো না। আর যখন ওই রাবণের ভাই বিভীষণ সবাই লঙ্কাতে ঘুমিয়ে পড়তো, রাতের অন্ধকারে নিরজনে গিয়ে রামচন্দ্রের প্রতিচ্ছবিটাকে বুকে করে নিয়ে সারা রাত খারাম খারাম বলে কাঁদিত। ওরে রাম রে বলে কাঁদে। সারা রাতে যখন হারাম হারাম বলে কাঁদছে বাবা, হঠাৎ রাবণের কানে খবর গেল কে যেন রাম নাম বলে কাঁদছে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে দেখে না বাবা তারই ভাই নিরজনে বসে বসে রাম নাম বলে কাঁদে। আর পিছন থেকে এসে বাবা রাবণ কি করেছে, ভাইয়ের বুকে সজোরে একটা লাথি মেরেছে। যখনই লাঠিটা মারানো, সঙ্গে সঙ্গে বাবা ধুলাই পড়ে গেছে বিভীষণ। আর যেই না ধুলাই পড়ে গেল, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে বাবা। আচ্ছা এই জায়গাটা বাবা একটু মন দেবে, আস্তে আস্তে কথা নয় গো, এত গন্ডগোল করে আসছেন কেন? ভক্তরা যারা যারা আসছেন একটু শান্ত হয়ে আসেন। আপনারা যদি এত কথা বলবেন তাহলে আমি কি করে বলবো? চরণ ধরে নিবেদন, একটু শান্ত হন, গন্ডগোল নয়। যারা যারা বসছেন একটু ধীরে ধীরে বসেন, কোনো কথা বলে নয়, কোনো আওয়াজ করে নয়। যেই না রাবণ লাঠিটা মেরেছে, বাবা ঠাকুর এই জায়গাটা একটু অনুভব করবে।
বড় দাদা যদি ছোট ভাইয়ের বুকে আচমকা লাথি দেয়, ছোট ভাই ছেড়ে দেবে বাবা? অনুভব করবে, বড় দাদা ছোট ভাইকে লাথি মারবে, ছোট ভাই ছেড়ে দেবে? উল্টে তাকে ঝড় চাপড় বসিয়ে দেবে না? কারণ আপনাদের আমাদের সঙ্গে বাবা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গাতে শিল্পতে মামলা পর্যন্ত চলে, ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। এটা আপনাদের সঙ্গে হয়, এটা আমাদের সঙ্গে হয়। কিন্তু রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। যখন রাবণ লাঠিটা দিল না, ধুলা থেকে উঠে বাবা সঙ্গে সঙ্গে আমার রাবণের দুটো চরণ আগে বক্ষে জড়াইয়ে ধরেছে। আচ্ছা বাবা, এই যে ভক্ত চেনা যায়, বলেন তো কি দেখলে ভক্ত চিনবেন? কি দেখলে ভক্ত চিনবেন? গলায় তুলসীর মালা দেখলে ভক্ত চিনতে পারবেন না? তাহলে দাদার সঙ্গে তিলক সেবা করা আছে, ভক্ত চিনতে পারবেন না? তাহলে শিখা রাখা আছে, গেরুয়া বসন পরি আছে, আমি ভক্ত চিনতে পারবেন না? তাহলে ভক্তের কোন জায়গা দেখলে চিনতে পারবে? সর্বাঙ্গে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কোন জায়গা দেখলে চিনতে পারবেন না। কিন্তু আমি বলে যাচ্ছি, একটা জায়গা দেখলে কে ভক্ত আর কে অভক্ত এই জায়গাটাই চিনতে পারবে। কোথায়? ভক্তে নয়ন যুগল। যদি কোন ভক্তের একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ঝরে, একবার কৃষ্ণ নামে যদি নয়নে বাড়ি ঝরাতে পারে, তাহলেই তুমি জানবে এই পৃথিবীতে হলো সেই হলো প্রকৃত ভক্ত। যার বদনে দেখলে আমার মতো পাপীর বদনে কৃষ্ণ নাম এসে যায়, যার হৃদয়ে লোভ লালসা কামনা বাসনা কিছু থাকবে না, এই পৃথিবীতে জানবে সেই হলো প্রকৃত ভক্ত। জানেন বাবা, মহাপ্রভু আমার সনাতন গোস্বামীকে একটা কথা বলেছিল, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা বই ধর্ম নাই শুনো সনাতন। এই কথাটার মর্ম যদি বাবা কেউ বুঝতে পারে, তার বৈষ্ণবতা এসে যাবে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা বই ধর্ম নাই শুনো সনাতন। বাবা, প্রত্যেকটা জীবের প্রতি তোমার দয়া থাকতে হবে। মশাতে যদি কামড় দেয় বাবা, তাকে তুমি মারো, কষ্ট দাও, সেটা পাপের ভিতরে পড়বে না, কারণ সে কষ্ট দিয়েছে, তুমি তাকে মেরেছো। কিন্তু মশা যদি তোমায় কামড় না দেয়, যদি তুমি তাকে মারো, সেটা অপরাধের ভিতরে পড়ে যায়। হেঁটে যাচ্ছ বাবা, পায়ের তলায় যদি একটা পিঁপড়ে পড়ে যায়, সেটাও অপরাধের ভিতরে পড়ে যায়। জ্বালানি কাঠ তুমি জানলে না, তার ভিতরে পিঁপড়ে বাসা বেঁধে আছে, সেটা যদি তুমি উনানে দিয়ে দাও, সেটা অপরাধের ভিতরে পড়ে যায়। মহাপ্রভু সনাতনকে বললেন, জীবের দয়া মানে প্রত্যেকটা জীবের প্রতি যেন তোমার দয়া মায়া থাকে, প্রত্যেকটা জীবের মধ্যে যেন তুমি কৃষ্ণ আছে উপলব্ধি করতে পারো। নামে রুচি, হরি নামে তোমার রুচি আনতে হবে, বৈষ্ণব সেবন করতে হবে। সনাতন এছাড়া পৃথিবীতে আর কোন ধর্ম না। তাহলে ভক্তের কোথায় দেখলে চিনবেন? আমি বলে যাচ্ছি বাবা, যেন ভুল না হয়। ভক্তের নয়ন যুগল, যে ভক্তের নয়ন সদাই কৃষ্ণ নামে বাড়ি ঝরে। মনে রাখবেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি না। আজকের আমার চৈতন্য মহাপ্রভু
যিনি নবদ্বীপে আমার গৌর সুন্দর বৃন্দাবনের কৃষ্ণ, আর সেই বৃন্দাবনের কৃষ্ণ আজকে ত্রেতা যুগে ছিলেন রঘুপতি রামচন্দ্র। আর সেই রামচন্দ্র আমার রাবণকে বধ করেছিল বাবা। আর ওই রাবণ রাতের অন্ধকারে বিভীষণকে একটা লাথি মেরেছিল, আর লাথিটা যেই মারল না বাবা ঠাকুর, এই জায়গাটা একটু মন দেবেন কেমন? এ আপনাদের আমাদের মতো ভাই বোন নয় যে বড় দাদা মেরেছে মানে উল্টে তাকে চড় চাপড় দেবে না। বড় দাদা যখন লাথিটা দিয়েছে না, হামাগুড়ি দিয়ে বাবা বিভীষণ ধুলা থেকে উঠেছে। ধুলা থেকে উঠে দাদার দুটো চরণ ধরে বলছে, দাদা এই যে তুমি আমার বুকে লাথিটা দিলে, বলো না দাদা তোমার দুটো পায়ে ব্যথা করে দিত? দাদা গো আমার কঠিন বুকে তোমার কোমল চরণ, তোমার কোমল চরণ কি দাদা লাগে? বলো না দাদা তুমি যে আমার বুকে লাথিটা দিলে তোমার পায়ে ব্যথা করছিল তো? কথাটা শুনে রাবণ বলেছিল, দূর হয়ে যা শত্রু বিভীষণ, আমার বাড়ি খাবি, আমার বাড়ি থাকবি, আর আমার শত্রুর নাম জপ করবি। আজ এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বিভীষণ বলেছিল, চলে যাচ্ছি দাদা। শতবার ডাকলেও তোমার চরণে আমার নয়ন দুটো এক হবে না। আমি চলে যাই। আমি ফিরে আসিব না। একটা লাথি খেয়ে চির জনমের মতো চলে গেল। আচ্ছা বলেন তো বাবা, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা খুব অন্যায় করে, খুব অপরাধ করে, আমরা বাবা মারা রাগ বসিয়ে মারি। আচ্ছা বলেন তো মারার পর, ছেলে মেয়েদের বকবার পর এই মনটাই কষ্ট হয়? কেন যে মারলাম, কেন যে ভোগলাম? যে বাবা মা মারে সেই বাবা মা আবার আদর করে, কি মা করে না? তাহলে রাবণ তার ভাইকে লাথি মেরে কষ্ট পায়। সারা রাত রাবণ ঘুমাতে পারেনি। সকাল না হতে হতে বাবা রাবণ গিয়েছে রামচন্দ্রের কাছে, গিয়ে ডাকছে, কারণ রাবণ তো জানতো আমার ভাই আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। একেবারে ভোর হবার আগেই বাবা গিয়ে ডাকছে, ভাই রে। যেই না ভাই বলে ডেকেছে বাবা, তাড়াতাড়ি করে লক্ষণ বেরিয়ে এসেছে। তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের আদর করবে বলে এসেছো? কোমরে হাত দিয়ে রাবণ বলে বলেন, তুই কি মনে করলি আমি কালকে লাঠি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে এলাম? ভুল ভাবলি। ওরে
কালকে যে আমার ভাইকে লাঠিটা মেরেছি না, আমি দেখতে এলাম লাঠিটা খেয়ে আমার ভাই ঠিক ঠিক জায়গায় এলো কিনা, ওইটা দেখবো বলে আমি ছুটে এসেছি। রাম বলছে, রাবণ ওনা তোমার ভাই, তুমি এমন করে কেন লাথি মারলে? বাবা ঠাকুর রামের কথা শুনে রাবণ কটা কথা বলেছিল, এই কটা কথা আপনাদের আমাদের শোনা খুব দরকার। কি বলেছিল দেখে, ওরে রাম রে, সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু রাম রে ওটা তো সাধারণ লাথি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাথি। কত রাত, কত দিন, কত মাস, কত বছর আমার ভাই বিভীষণ নিরজনে বসে বসে কাঁদে, আমি মনে মনে ভাবি এমন একটা দিন আসবে যেদিনে চিরজনমের মতো আমার ভাইকে লাথি মেরে তোর চরণে পাঠায়ে দেব। তবে কি এত তাড়াতাড়ি ও তোর চরণে আমি জগৎকে শিক্ষা দিলাম, ওরে জগৎ আমার ভাইকে লাথি মেরে কলির জীবকে একটা শিক্ষা দিলাম। শিক্ষাটা কি? ওরে কলির জ্ঞান ভোজি, তোদের সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে। আস্তে বাবা, এই জায়গাটা একটু মন দেবে। রাবণ রামকে বলছে কলির জীবকে শিক্ষা দিলাম, সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। কি গো মাইরা, খেতে হবে না? তৈরি হয়ে যাও খুব তাড়াতাড়ি। আজ আমাদের চরণ দুটো চলতে পারছে, দু হাত ভরে রোজগার করতে পারছি, ব্যাগ ভর্তি বাজারে সংসারে দিতে পারি, চাকরির পেনশনের টাকা দিতে পারি। তাই সংসার আমায় ভালোবাসে, সংসার আমার কদর যত্ন করে। চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, বদনে বলতে পারি, 10টা ইন্দ্রিয় আমার সতেজ আছে, তাই সংসার আমায় ভালোবাসে। কিন্তু যেদিনই আমার চরণ দুখানায় আর চলবে না, ব্যাগ ভর্তি বাজার আর সংসারে দিতে পারবে না, চাকরির পেনশনের টাকা দেবে না, যেদিন তুমি আর কানে শুনতে পাবে না, যেদিন চোখে আর দেখতে পাবে না, যেদিন বদনে আর কিছু বলতে পারবে না, যেদিন 10টা ইন্দ্রিয় শীতল কবে, সেদিন এই সংসার আর তোমার ভালোবাসবে না। যেদিন বিছানায় পায়খানা প্রস্রাব করবে, দোতলা থেকে নিচের তলায় নামাবে, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, 1 মাস ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞান ভোজে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরসে। সময়ে থাকতে থাকতে যে জন গৌর গোবিন্দ চরণ ধরতে পারে, তাকে আর লাঠি ঝাঁটা খেতে পারে না, অনায়াসে
আমার প্রভুর গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। রামচন্দ্র আর মেরে বাবা আমার রামচন্দ্রের সর্বাঙ্গটা পাপী হয়ে গেল। আর সেই পাপটা ধুচ্ছে কবে? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। বাবা ঠাকুর যেখান থেকে গিয়েছিলাম আবার আমি সেখানে চলে এলাম। কীর্তনিয়ার এটাই নিয়ম বাবা, যেখান থেকে যাব আমার সেখানে ফিরতে হবে, না হলে বলতে বলতে এখানে একটু ওখানে একটু বলতে বলতে চলে যাচ্ছি বাবা, আর ফিরতে পাচ্ছি না। এটা কীর্তনিয়ার নিয়ম নয়। যেখানে যাই না কেন আমি যেখান থেকে গিয়েছিলাম সেখানে আসতে হবে। তাহলে বাবা ছিলাম কোথায়? না যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলেছিল, দাদা আমি রামচন্দ্র অবতারে রাবণকে হত্যা করেছিলাম, আর রাবণকে হত্যা করে আমার সর্ব অঙ্গটা পাপী হয়ে গেল। আর সেই পাপ আমি ত্রেতা যুগে ধুতে পারিনি, ধুচ্ছি কবে? এই রাজস্বই যজ্ঞে হাজার হাজার ভক্তের চরণ যুগল ধৌত। তাহলে মায়েরা এইটুকু শুনে আপনারা আমরা কি জানলাম? অজান্তে বাবা যদি কোনো মানুষ অপরাধ করে ফেলে, অজান্তে যদি কোনো ব্যক্তি পাপ করে থাকে, একটা সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব পিতা মাতা শ্বশুর শাশুড়ির চরণ ধোবাও, তাও যদি না পারো ভক্তদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ভক্তদের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে, কোটি কোটি জন্মের অপরাধ থেকেই আপনারা আমরা সবাই মুক্তি পেয়ে যাব। বাবা এটা কিন্তু মৌমিতা বলল না, ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে শিক্ষা দিয়ে গেল। আচ্ছা মাইরা, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে বলো তো দেখি? কি করে ধোয়াবে? পাত্রে জল নিতে হবে, একটা ঘটি নিতে হবে, আর যার পা ধোয়াবো বাবা তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে। কি বাবা, তার কাছে যদি আমি নিচু না হই তাহলে কি পা ধোয়ানো যাবে? যাবে না। তো বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান একে একে লাইনে দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা ডাকছে, প্রাণনাথ। বাবা ভোলানাথকে ডাকছে, অপ্রাণনাথ। আর দেরি নয়, নাও তাড়াতাড়ি নাও, এবার কৃষ্ণ পা ধোবাবি, চলো এবার আমাদের পা দুটো ভালো করে ধুইয়ে নিই। ত্রিলোকের বড় বৈষ্ণব, যাতা ব্যাপার নয় বাবা, কোনো সাজা বৈষ্ণব নয়, ত্রিলোকের বড় বৈষ্ণব। ভগবান নিজেই আখ্যা দিয়েছেন, এটা আমাদের মতো কীর্তনিয়ারা আখ্যা দিচ্ছেন না। তাহলে সেই বড় বৈষ্ণব তিনি বললেন, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল আছে? হ্যাঁ, কৃষ্ণ বিশ্বের স্রষ্টা মালিক, তিনি পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু পারো, আমি তো লাইনে দাঁড়াবো না, কারণ আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না, পারবে না, পারবে না। প্রতিজ্ঞা করে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আচ্ছা বাবা, এই জায়গাটা বৈষ্ণব হলে কি হবে? একটু বোঝার ভুল হয়েছিল। কি ভুল? যেমন বাবা গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর তাতে গৌতম মুনি অভিশাপ দিয়েছিল কি না, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হয়েছে বাবা সহস্র চোখ। কিন্তু ইন্দ্রের শরীরে সহস্র চোখ, কিন্তু ওর থেকে তো আমার ভগবানের শরীরে আরো বেশি চোখ। কি বাবা, বেশি চোখ নয়? এই যে আমি উঁচুতে দাঁড়িয়ে আছি, আপনারা কি মনে করছেন আমি খুব বড়? ভুল কথা। আপনারাই উঁচু জায়গায় বসেছেন, আমরা নিচু জায়গায় দাঁড়িয়েছি। কিরকম? যারা তত্ত্বজ্ঞানী বাবা একবার নববিধা ভক্তির দিকে তাকান, আগেই তো বলছেন শ্রবণম,
আগে কিন্তু বলেনি কীর্তনম, আগে বলেছে শ্রবণ, পরে বলেছে কীর্তন। তাহলে আগে আপনারা, পরে আমরা কীর্তনিয়ারা। তাহলে আপনারা উঁচু জায়গায় বসেছেন আর কীর্তনিয়ারা নিচু জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু যাদের বোঝার ভুল তারা দেখতে পাচ্ছে আমরা খুব উঁচু, আমরা খুব বড়। না, আপনারাই বড়। কিন্তু মা, আমি মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু পিছনে যারা আছে দেখা তো যাচ্ছে না, খুব একটা ভালো করে দেখা যায় না। কিন্তু বাবা, আমার চোখে ধুলো দেওয়া যায়। মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু বাবা একজনের সঙ্গে চালাকি করতে পারবে? কই একবার করে দেখাও তো দেখি। হ্যাঁ, পৃথিবীতে সবার সঙ্গে চালাকি করা যায়, আমার ওই ছেলেটার সঙ্গে চালাকি চলবে না। তো ভগবান কি করেছে বাবা? ইন্দ্রের থেকে তো আরো বেশি চোখ। তো ভগবান কি করেছে বাবা? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান চারিদিকে চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কার মনের ভিতরে কি চলছে সে তো ভালো করে জানে। বাবা ভোলানাথ কি করেছে? লাইন থেকে বেলাইনে গিয়ে আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর। আপনারা বলবেন মৌমিতা, বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল? প্রথমেই বলেছি বাবা, কীর্তন শুনলে হবে না, অনুভব ভাবতে হবে। পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে কেউ যদি প্রভু ভক্ত বেশি হয় বলবে। কারণ সব থেকে পৃথিবীতে যদি প্রভু ভক্ত থাকতে হয় একজনই আছে বাবা, সেটা হলো কুকুর। যার জন্য পরম বৈষ্ণব বাবা ভোলানাথ আজকের কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে কি করেছে? মনে মনে চিন্তা করছে কৃষ্ণ কখন একটু অন্যমনস্ক হবে আর কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমি পালিয়ে যাব। কিন্তু ওই যে বললাম বাবা, সবার চোখে ধুলো দেওয়া যায়, আমার ওই ছেলেটার সঙ্গে ধুলো দেওয়া যাবে? যাবে না। এইবার কি করেছে? পিছন থেকে কুকুর রূপী ভোলানাথ গুটি গুটি পায়ে আসছে, আর ভগবান তখন হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর বাবা ভোলানাথ পিছন থেকে এসে একেবারে ওই কৃষ্ণের পায়ের ফাঁকটা দেখেছে, মাঝখানটা ফাঁকা। আর যেই না ফাঁকা মতো দেখা, একেবারে ভোলানাথ কুকুর হয়ে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া না, সঙ্গে সঙ্গে হাঁটু দুটো নিয়ে কৃষ্ণ কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। যত কানের কাছে চেপে ধরে কুকুর তত কেউ কেউ করে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, একবার যাকে ছেড়ে দিই তার জীবনে ধরি না। আরে একবারে যাকে হৃদয়ে জায়গা দিয়ে দিই তার জীবনে আরে কোনোদিন ছাড়ি না। কি বাবা বুঝতে পেরেছো? ভগবান কি বললো? যারে ধরে তারে ছাড়ে না, আর যারে ছাড়ে তারে আর কোনোদিন ধরে না। তার প্রমাণ বাবা গ্রন্থ ছাড়া, গ্রন্থের বাইরে একটা কথা মৌমিতা বলবে না। প্রমাণ তো দিয়ে গেছে, যারে ধরে তারে ছাড়ে না, আর যারে ছাড়ে তারে ধরে না। দেখেন, যখন সীতাকে উদ্ধার করবে বলে হনুমানের দল সাগরের সেতু নির্মাণ করছিল, একটা করে পাথর ফেলছে, জলে ভাসছে। আর বাবা রামচন্দ্র যখন পাথর ফেলেছিল কি হয়েছিল? ডুবে গেল। আর যখনই ডুবে গেল, হনুমানকে প্রশ্ন করেছিল, হনুমান আচ্ছা তোমরা ফেলছো ভাসছে, আর আমি ফেলছি ডুবছে কেন? তখন হনুমান কি বলেছিল? দয়াময়, এই জগতের সংসারে আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথরটা ফেলেছো তার গায়ে রাম নাম লেখা না। দয়াময়, রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর তুমি যে পাথরটা লিখেছো তাতে তো রাম নাম লেখা নাই, ওই জন্য জলে ডুবে গেছে। হরি বল। কি বাবা, এটাই তো কি হয়েছে? দাঁড়াও, আমি তো একটা কথা বলছি। যারা ভক্ত চরণে একটা নিবেদন, আপনারা একটু আগিয়ে আগিয়ে বসেন। পিছনে যারা বসতে পারছেন না, একটু সামনে অনেকটা জায়গা আছে, বা যারা পিছনে দাঁড়িয়ে আছেন রাস্তা আছে, রাস্তা দিয়ে সামনে চলে আসেন। হরি বল। নিতাই গৌরী কৃষ্ণ প্রণাম। হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা আপনারা আমরা কি জানি? রামচন্দ্রের পাথরে রাম নাম লেখা ছিল না, ওই জন্য ডুবেছে। আচ্ছা বাবা, এটা কি সত্যি? এটা সত্যি? এটা তো উপর জগতের কথা, বহির জগতের কথা। একবার অন্তর দিয়ে বাবা ভেবে দেখে, একেবারে ভগবানের জারি হাতে থেকে ছেড়ে দেয়, ভগবানের জারি একেবারে চরণ থেকে ফেলে দেয়।
সে যে জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারে না। কি বাবা, অতল সমুদ্রের মধ্যে তলিয়ে যায়। ভগবান বললেন, ওরে কলির জ্ঞানন্ধজি, সংসারে বাসনায় থেকে যে জন গৌর গোবিন্দ চরণ ধরে, ভগবান তাকে কৃপা করে চরণে ঠাই দেয়। আর যে ভক্ত শুধু সংসারে হাবুডুবু খায়, গৌর গোবিন্দ চরণ ভজে না, তারা অতল সমুদ্রে